আমার নবী কয় জিব্রাইল আমি নবী কান্দি, আমার আল্লাহ তো বলেছে আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমি নবীকে মাকামে মাহমুদ দিবে। আমার আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ আমি নবীর উম্মত যদি এই নামাজ পড়ে উম্মতের কি দিবে? আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে নাজিল করে দেয় হাদিসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী নিজে উম্মতের উদ্দেশ্যে বর্ণনা করতেছে, হে উম্মতে মুহাম্মদীর দলেরা, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হক কোনো বিষয় চাও, হালাল কোনো বিষয় চাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করে দিবে। পুরো সূরা পড়ি সুবহানাল্লাহ। তখন থেকে আমার আল্লাহ তাআলার বান্দারা তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে। এমন একজন তাহাজ্জুদ গুজারি বান্দা যার নাম হযরতে মকবুল আহমদ সেরহিন্দি বলেন, আমি আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বুঝ হওয়ার পর কাজা করি নাই। কি কাজা করে নাই? কি কাজা করে নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন দিক দিয়ে যায় আমি মৌলবীরও খবর থাকে না, সাধারণ পাবলিকেরও খবর থাকে না। আর হযরতে মকবুল আহমদ সেরহিন্দ বলেন আমি কখনো তাহাজ্জুদ কাজা করি নাই। এ মুরব্বী বাবারা, মিলাদুন নবীর মাহফিলে বসায়া নবীর একটা খাস ইবাদত আজকে শিক্ষা দিয়ে এখান থেকে বিদায় নিব। আমি কয়েকদিন আগে কিনা বলে এটা রিজার্ভ বাজার, রাঙ্গামাটি রিজার্ভ বাজার, আমার কুদ্দুস ভাই ওসিয়া কমিটির কি সভাপতি, ওনারা ওয়ার্ডের মারহাবা পড়েন না, ওসিয়া কমিটির সভাপতি। তারপরে এই যে আমার আর কাছানা শফিউল আছে না, এরা আসছে ওইখান থেকে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন এদের জন্য। আমি ওইখানেও তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা 10-15-20 মিনিট বলে দিয়ে গেছিলাম, ঠিক না? আমি বলে দেই কেন জানেন? কারণ আমি আমার এলেম কালামের জোরে কথা বলতে পারি না। আমি মাত্র কামেল 2য় বর্ষে, মানে আবার কামেল ফিকার শেষ পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল হবে, কিন্তু আমি আমার এলেমের যুদ্ধে আমি কথা বলতে পারি না। আমি এতটুকুর জোরে কথা বলি যে আমি আমার উস্তাদদের শিখানো কয়েকটা মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে, ইমানের পাওয়ার তো আছে, মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে আল্লাহ আমার দেশে বিদেশে ঘুরাচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আমি আমার এলেমের জোরে কথা বলি না, কারণ আমার বিন্দু পরিমাণ এলেম নাই। আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের আমার থেকে ভালো এলেম আছে, আমার এলেম ক্ষুদ্র, আমি এই এলেম দিয়ে কথা বলতে জানি না। তবে যা বলবো, যে কথাটা মনে হবে আপনি মানলে আপনার উপকার হবে, আপনি এই কথার উপর আমল করবেন, পড়েন ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল যে লাখ টাকা খরচ করে গরু 2টা জবাই করে করতেছেন, এটার লাভটা কি হবে? এটার সফলতা কি? সফলতা তখন যখন আজকের ওয়াজ শোনার পর মানুষ এটাকে আমলে বাস্তবায়ন করবে। কথা বলে না? কথা ঠিক আছে না? আমলে বাস্তবায়ন করলে মাহফিল সফল হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, আর মুহাব্বতে আওয়াজে পড়েন আমিন। হযরতে মকবুল শাহ সেরহিন্দি বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা, আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো রেগুলার পড়তেন, তাহাজ্জুদ কাজা করেন নাই। মকবুল আহমদ সেরহিন্দ বলেন, আমার মনে বড় আশা এই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে আসলো ওই নবীকে একবার দেখব। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা না, বলেন মদিনা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, হায়রে এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা আসে কম মিনের। অল্প কিছুদিন হয় আমি মদিনা থেকে আসছি, আমি আসার সাথে সাথে একটা ছেলে বলে হুজুর চুলগুলোতে কাইটা ফেলেন। আমি বললাম মদিনা গেছি তো, মক্কায় গেছি তো, চুলগুলো এখানে যাওয়াতে কামানো লাগছে, হলক করা লাগছে, এজন্য এ বাবা মদিনা যাইতে মন চায় না আপনার? আশেক মুমিনের ঠিকানা বিশ্বাস হয় না আপনার? বহু মৌলবীরা যারা বাংলাদেশে এসে বেদাত ফতোয়া দেয় নবীর রওজার কাছে যায় কিছু চাওয়া যাবে না, আমি দেখতেছি মদিনা শরীফের রওজার একবারে যে দিক দিয়ে বের হয় বাবে জিব্রাইল, এদিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আরে আমি কইলাম এই মৌলবী সাহেবরা না বাংলাদেশে ফতোয়া দেয় নবীর রওজা থেকে ফিরে কিছু চাওয়া যাবে না।
এ মৌলবী সাহেব এখন রওজার দিকে ভিড়া ভিড়া কান্দে। রওজাতেও কিছু কথা, নবীর রওজাতেও কিছু। মদিনা যাইতে চাই কারা কারা হাত তুলে দেখায়। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম। আইরা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। হায়রে মদিনা মদিনা আসে। কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগলের, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা। মকবুল শের হিন্দি বলেন, জগতের মানুষ যে তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই, আমার বড় শখ হইল আমি ওই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে পাইলাম, আমি ওই নবীকে একবার স্বপ্ন দেখার জন্য, ওই নবীর দিদার পাওয়ার জন্য। বলেন ও আমার গাবতলের বাবারা, রাঙ্গুনিয়া চট্টগ্রামের বাবারা, আমরা সবাই ওই নবীর দিদার পাইতে চাই কি চাই না? ডাক দিয়া বলে রে, আমি নবীর দিদার পাওয়ার জন্য তিনটা আমল করতাম, তিনটা আমল করতাম। ও মকবুল আহমদ শেরহিন্দ, আপনি কোন তিনটা আমল করতেন? বলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। 2 নাম্বার আমল, আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তাম। 3 নাম্বার আমল, আমি যখন ঘুমাইতে যাইতাম, আমি ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীর উপরে একটা দুরূদ পড়তাম। ও মকবুল আহমদ শেরহিন্দ, আপনি কোন দুরূদ পড়তেন? বলে ওই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অন্য কোনো বড় দুরূদ না, ছোট্ট একটা দুরূদ পড়তাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মকবুল আহমদ শেরহিন্দ বলেন, আমি প্রত্যেক দিন আমার নবীজির উপর দুরূদ পড়ে পড়ে ঘুমাইতাম, প্রত্যেক দিন নামাজের পরে দুরূদ পড়তাম, প্রত্যেক দিন আমি আমার রহমতের নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। কিন্তু আমার কপাল বড় মন্দ, আমার বয়স 65 হয়ে গেছে, আমার বয়স ভারী হয়ে গেছে, আমি আমার নবীর দিদার পাই না। আমার এলাকার মানুষ আমারে মন্দ বলে। বলে কেন মন্দ বলে? তারা আমারে বলে বয়স 65 হয়ে গেছে, এখনো পর্যন্ত মকবুল আহমদ শেরহিন্দ বিবাহ করে নাই, একটা সন্তান নাই, বিবাহ করে নাই, দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করে নাই। ও মকবুল আহমদ শেরহিন্দ, তুমি বুঝি নবীর এত পাগল, নবীর জন্য পাগল হইয়া তুমি বিবাহ করো নাই, কারণটা কি বলবানি রে মকবুল আহমদ শেরহিন্দ? উনি বলেন অন্য কোনো কারণ না, কারণ আমার মনের ভিতরে একটাই ইরাদা, আমি যদি বিবাহ করি, আমি যদি সাংসারিক জীবনের মোহে মায়ায় পড়া যাই, আমি আমার নবীর উপর দুরূদ আদায় ঠিক মতো করতে পারবো না। আর আমার নবীর দিদার আমি কেন পাই নাই? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে আমি দুনিয়ার মায়ায় পইরা, পরিবারের মায়ায় মোহে পইরা আমি বেশি দুরূদ পড়তে পারি নাই, এই জন্য নবীর দিদার পাই নাই, আমি এই জন্য দুনিয়াতে বিবাহ করতেছি না। হযরতে মকবুল আহমদ শেরহিন্দ বলেন, আমি এই চিন্তা করতে করতে আমার যখন বয়স 65, আমার এলাকার সব মানুষ আমাকে ধরেছে, এ মকবুল তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করতেছ, বিবাহ করো না। আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শেরহিন্দ বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি। আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল,
কিন্তু আমি মকবুল আহমদ শারহিন বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। আমি প্রথম রাত্র যেই রাত্রে মাহারামার অবস্থায় হয় ওই রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা হয় না। ওই রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বইলা সুন্দর কথোপকথন কইরা শুয়া রইলাম। কিন্তু আমি ওই দিন রাত্রবেলা আমার নবীর উপর দুরূদ আদায় করতে ভুলে গেছি। দুরূদ আদায় করতে প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, নবীর দিদার পাওয়ার জন্য নামাজ পড়তো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু এই বিয়ে করার কারণে এই দিন রাত্রে তাহাজ্জুদ পড়ার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখছেন, দুনিয়ার মোহ দুনিয়ার মায়াই কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, ঠিক না? বাড়িতে বিবাহ লাগছে, দেখেন গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট প্যাকেজ সব হচ্ছে, হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান গায়ে হলুদে ডিজে পার্টির কনসার্ট হয় না? এদিকে হয় না? মুশাহারা হয়, মারহাবা পড়েন আলহামদুলিল্লাহ। যারা মুশাহারা করে তাদেরকে ধন্যবাদ, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা। আপনারা গান বাজনা বন্ধ করছেন। তবে যদি গান বাজনা হয়, মনে রাখবেন এই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আমার মনে হয় না মা বাপরে বাদ দিবে। এই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে আমার মনে হয় না। কারণ যে বিবাহের শুরুই হয়েছে হারাম কাজ দিয়া, প্যাকেজ দিয়া, গান বাজনা দিয়ে। এই বিবাহের মাধ্যমে সন্তান আগমন করলে এই সন্তান কি হবে না? মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এজন্য বাধ্যগত সন্তান বানানোর জন্য আগে আপনি আপনার বিবাহের মধ্যে, আগে আপনার পরিবারের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে বিবাহ হচ্ছে প্যাকেজ, ডিজে পার্টির কনসার্ট, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? যদি গাবতলা এলাকায় বন্ধ থাকে পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ হতে হবে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ থাকলে পুরো চট্টগ্রামে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয় এই বিবাহের মাধ্যমে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে না। আল্লাহ আপনি সমাজকে ইসলামমুখী সমাজ বানিয়ে দেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমাদের বিবাহ, আমাদের সুন্নতে খাতনা, আমাদের এলাকার নবী আমার ঘর থেকে নবীজির কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। হঠাৎ করে একদিন আমি তাকে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন, আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন। আমি তাকে দেখলাম আমার নবীর কেরাত বড় লম্বা, আমার নবী রুকুতে যাচ্ছেন, আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবী রুকু থেকে দাঁড়াচ্ছেন, আমার নবীর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো বড় লম্বা, আমার নবী দাঁড়ায় আবার সেজদাতে যাচ্ছেন, নবীজির সেজদা বড় লম্বা, সেজদা থেকে উঠার পর বৈঠক বড় লম্বা, দ্বিতীয় সেজদা বড় লম্বা। আমার নবীজি এমন করতে করতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবীজি যখন সালাম ফিরাচ্ছেন, সালাম ফিরানোর পরবর্তীতে সুবহে সাদিকের সময় শুরু হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। আমি আমার নবীজির কাছে গেলাম, তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে। আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পা মুবারকের গোড়ালি মুবারক গুলো ফুলে গেছে। আমি আয়েশা সিদ্দিকা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ের নবীজি, আপনি এত কষ্ট করে নামাজ আদায় করতেছেন, কারণটা কি নবী? আপনি একবার বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, আমি নবীকে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। হে আয়েশা, আমি নবী তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে পড়ে কান্না করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ না বলেছে ইন্না আ'তাইনা কাল কাউসার,
নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি নবী কাউসারের মালিক, কিন্তু আপনি নবী নামাজের রত অবস্থায় কেন এভাবে কান্দেন? আপনি তাকে দেখেন খেজুর পাতার মাদুরির মধ্যে নামাজ পড়তে পড়তে আপনি নবীর পা মুবারকগুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চোখ মুবারক কান্না করতে করতে ফুলে গেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে, দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। মায়ার নবী, তবুও কেন আপনি কান্না করেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার উম্মত গুনাহ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমার উম্মত দুনিয়াতে বাজে কাজ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমি নবী ভয় করি আমার উম্মত নি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মত নি দুনিয়ার জমিনের মধ্যে শিরিকে লিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনার উম্মত শিরিকে লিপ্ত হয়ে যাবে, এই জন্য আপনি এত কান্না করেন কেন? আপনি নবী এত কষ্ট করে না ঘুমায়া আপনি কেন নামাজ আদায় করতেছেন, আবার চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে আমি নবীর এক একটা সেজদার বিনিময়ে মাফ করে দিবে। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবে কথা তো সত্য। ও নবী, তাহলে আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, শুনো শুনো শুনো, আমি নবীর এক একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিবে। ওরে উম্মতের মায়াই নবী কান্দানে যারে যার, মাফ করে দাও হে আল্লাহ। গারে বলেন, মাফ করে দাও হে। উম্মতের মায়াই নবী কান্দানে যারে যার, উম্মতের যার, মাফ করে দাও ও হে আল্লাহ। গারে বলেন, দয়ার নবী মার মায়ার নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও হে। গারে পড়েন, মাফ করে দাও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে ভয় যে থাকবে না, ভয় যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে ভয় যে থাকবে না, ভয় যে থাকবে না। চলো নবীর পথরে রব লালসা সব ছেড়ে, চলো নবীর পথরে রব লালসা সব ছেড়ে। তো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ। কারে বলেন, মাফ করে দাও ও হে আল্লাহ। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দে উম্মতি উম্মতি উম্মতি। অতি মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি অতি উম্মতি অতি। বলেন, আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন মাহবুব আমার শোনো না। গুনাহগার উম্মতের জামিন পাকে সারো পার, মাফ করে দাও হে আল্লাহ। গারে পড়েন, মাফ করে দাও হে আল্লাহ। উম্মত গুনাহগার, হায়রে উম্মতের মায়াই নবী কান্দনে যারে যারে, উম্মতের যারে, মাফ করে দাও ও হে আল্লাহ।
মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফজরের নামাজ আদায় করেন, আপনি তো যোহরের নামাজ আদায় করেন, আপনি তো এশারের নামাজ আদায় করেন, আসর মাগরিব এশা সব নামাজ আদায় করেন, তাহলে আপনি কেন তাহাজ্জুদের সালাত আদায় করেন? আমার আল্লাহ বলেছেন, আপনি নবী তাহাজ্জুদের সালাত আদায় করলে আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে। মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, গো আয়েশা সিদ্দিকা, আমি নবী কেন কান্না করি আর তাহাজ্জুদের নামাজ পড়ি তুমি কি জানো? আমি যখন ক্রন্দনরত অবস্থায় আমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আগমন করেছে। জিবরাইল আমিন আমার নবীজির সামনে। প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনাকে আমার আল্লাহ তাআলা অত্যন্ত মর্তবাওয়ালা একটা সালাত দান করছেন। সালাতের নাম সালাতুত তাহাজ্জুদ। বলেন না সালাতুত। এখানে অনেকে আছেন প্রবাসী ভাই, বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন আপনি চাকরি করেন কিন্তু আপনার কামাই বরকত হয় না। অনেকে বসেছেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে না। অনেকে আছেন মহা মুসিবত বিপদে পড়ে আছেন, উদ্ধার হতে পারতেছেন না। আমি আপনাকে বলবো সবচাইতে বড় নেয়ামতওয়ালা সালাত সালাতুত তাহাজ্জুদ। পৃথিবীতে যত আউলিয়া কারাম, হযরতে কাতাল শাহ উনি ওলি না? ইমাম শেরে বাংলা ওলি না? গৌসুল আজম মেজবান্ডারি ওলি না? যত আউলিয়া কারাম আছে, আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী ফার্স্ট টু লাস্ট পড়ছি। পড়ার পর দেখলাম এই 288 জন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে ওলি হয়েছেন। ওনাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের সালাত। বলেন কিসের সালাত? আপনাদের কি কষ্ট হচ্ছে? চিন্তা করতেছে হুজুর মাহফিল মিলাদুন নবীর আমাদেরকে সালাত কাঁধে তুলে দিচ্ছেন। আরে আব্বা, সালাত আদায়ের মাধ্যমে রাহমাতুল আলামিন নবী মিলাদ হয়েছে মানুষকে সালাত শিখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? রহমতের নবীর দুনিয়াতে আগমন হয়েছে মানুষকে সাউন্ড শিখানোর জন্য, রোজা শিখানোর জন্য। তা আপনি তো এগুলা শিখছেন ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, মিলাদুন নবী ঠিক, সুদও ঠিক। এই কথা বলে না, আছে না? ঠিক নাই? আচ্ছা, তাহলে মাহফিল কমিটি ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে সন্তান হয় না কিসের সালাত? সন্তান হয় না কিসের সালাত? রুজি ইনকাম হয় না কিসের সালাত? বিপদে পড়ে আছেন কিসের নামাজ? অভাবে পড়ে আছেন কিসের নামাজ? মুসিবতের মধ্যে পড়ে আছেন কিসের নামাজ? কখন পড়ে? যোহরের সময়, মাগরিবের সময়, আসরের সময়, ফজরের আগে। মারহাবা, আর জোরে কোন নাম? মারহাবা। মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, জিবরাইল আমার সামনে দাঁড়ায় রইলেন। জিবরাইল আমি নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি কেন এমন ভাবে কান্না করেন? আপনি নবীর চোখ মুবারকের 1 ফোঁটা পানি যখন নিচে পড়েছে, আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলকে ডাক দিয়ে বলছে, রে জিবরাইল, আমার নবীজি ক্রন্দন করে, আমার নবীজির আর 1 ফোঁটা পানি যেন মাটির মধ্যে না পড়ে। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আদেশ করলাম, আমার হাবিবুল্লাহ নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কোন কারণে কান্না করে। এবার আপনারা সাধারণ জনতার কাছে আমার প্রশ্ন, আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না? তো জিবরাইলকে কেন বললো? জিবরাইলকে কেন বললো? তার মানে এটার জন্য সাক্ষী রাখতেছেন। আল্লাহর জন্য সাক্ষী মকবুল নয়, আল্লাহর জন্য সাক্ষী লাগবে না। কিন্তু আল্লাহ কেন রাখতেছেন? কারণ আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দেখায়া, কারণ জিবরাইল মুআল্লিমুল মালাইকা,
সব ফেরেশতার শিক্ষক। ফেরেশতারা না বলছিল আমাদেরকে আর খলিফাদেরকে যেন দুনিয়াতে না পাঠায়, কারণ ফেরেশতারা জানতো আমরা মারামারি করবো, ভাই ভাইয়ের গলাতে ছুরি চালাইমু, একজন আরেকজনের মাথা ফাড়াইমু। ওই সময় আমার আল্লাহ তাআলা একজন বান্দার উসিলায় 1 লক্ষ, 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, কোটি কোটি উম্মতকে বান্দাকে মাফ করে দিবে। ও জিব্রাইল, আমার বন্ধু মুস্তাফারে যা জিজ্ঞাসা করো আমার বন্ধু মুস্তাফা কেন কান্না করে। জিব্রাইল আমিন আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কান্না করার কারণ কি?